আমরা যারা 80 বা 90s জন্ম নিয়েছিলাম তারা হয়তো খুব লাকি। তারা সমস্ত কিছুকে খুব ভালো করে এনজয় করতে শিখেছিলাম। এখনকার বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা একদমই চোখে পড়ে না। আমরা যখন রথের সময় আসতো তো বুঝতাম না উল্টো রথ মানে কি। মাকে জিজ্ঞেস করতাম, মা উল্টো রথ মানে কি? রথটা কি উল্টে দেয়? তাহলে তো সব ঠাকুরগুলো পড়ে যাবে, কীরমভাবে যাবে? তখন মা হাসতো আর বোঝাতো যে না, উল্টো রথ মানে সেটা নয়। সোজা রথে যেমন জগন্নাথ মাসির বাড়ি যায়, উল্টো রথে সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে, সেই জন্য বলে উল্টো রথ। তো আমার সেজো জেঠু আমাদেরকে একটা খুব সুন্দর কাঠের রথ বানিয়ে দিয়েছিল নিজের হাতে, এবং ধ্বজা টজা দিয়ে সুন্দর করে তাকে সেলাই করে খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। আমরা বিকাল হলেই দৌড়াদৌড়ি করে বাহারে পাতা তুলতে যেতাম। মায়েরা তাকে সুন্দর করে রথটাকে সাজিয়ে দিত বেঁধে সুন্দর করে। তো সেই একটা এনার্জি খুব ছিল যে পাতা তুলতে হবে, রথটাকে সাজাতে হবে। ঠাকুমাকে বলতাম পুজো করে দাও, তাড়াতাড়ি জগন্নাথকে খেতে দিয়ে দাও, আমরা রথ নিয়ে বার হব। তো সেই একটা জিনিস ছিল যেটা এখনকার বাচ্চাদের মধ্যে একদমই দেখা যায় না। তো ওই রথটাকে নিয়ে বিকালবেলা যেতাম, মিষ্টি দিতাম সবার হাতে হাতে এবং সবাই পয়সা দিত। তো ছোটো ছিলাম, এত তো বুদ্ধি ছিল না। আবার এসে গুনতাম যে কত টাকা উঠেছে জগন্নাথের। তো ঠাকুমা বলতো এই টাকাটা গুছিয়ে রেখে দে, আবার উল্টো রথে আবার জগন্নাথকে মিষ্টি কিনে দিবি। তো এইরমভাবেই আমরা রথ পালন করতাম। আর এখনকার বাচ্চাদের সমস্ত মা বাবারা সব কিছু করে দিচ্ছে, সাথে বেরোচ্ছে, তবে তারা একটুখানি ধরে টানছে। তাদের মধ্যে সেই এনার্জি বা সেই রকম উদ্দীপনাটা নেই। তো সোজা রথে ছিলাম তারাপীঠ, উল্টো রথে গুয়াহাটি। আজকে শুক্রবার, জানি না রথের দড়ি ধরতে পারবো কি না। আজকে টিউশন আছে, চেষ্টা করব, হবে বলে মনে হচ্ছে না। তো চলো, সবাই ভালো থেকো। উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা।